অনেক দিন পর একটা দাওয়াত পেলাম আর দাওয়াত কি মিস করা যায় তাই না? ঝটপট রেডি হয়ে বের হয়ে আসলাম আর দাওয়াত বাড়ি যাবো, খালি হাতে যাওয়া যাবে। তাই মিষ্টি কিনে নিয়ে নিচ্ছি আর আমি শুধু মিষ্টিই নিচ্ছি। দাওয়াত শুধু আমি একাই পাইনি, আমাদের বাড়ির সবাইকে দিয়েছে। আমার দেবর, ভাসুররা ওরা আম, দুধ, কাঁঠাল নিচ্ছে আর আমাকে বলল যে, "তুমি তোমার ওখান থেকে ভালো মিষ্টি নিয়ে আসো।" আর এইখানকার এই দোকানের মিষ্টিগুলো অনেক মজার আর অনেক সুন্দর। মিষ্টিগুলো শুধু মিষ্টি না, অনেক কিছু বানায়, ঘি, তারপরে প্যারা মিষ্টি, অনেক রকমের মিষ্টি। এগুলো এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো। মনমোহন মিষ্টির ভান্ডার নাম করা আমাদের এখানে এই মিষ্টিগুলো। বলতে বলতেই কিন্তু মিষ্টি কিনে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আর চলেও এসেছি। আর এই তো এই ব্রিজটা, আমার শ্বশুরবাড়ি আর আমার ফুফু শাশুড়ির বাড়ি কিন্তু একই গ্রামে। আর এই ব্রিজটা পার হতে হয়, নদীটা পার হতে হয়। নদীটা কি শান্তশিষ্ট, কোনো ঢেউ নেই তাই না? এক পাশে পানা দিয়ে ভরা আর অন্য পাশে কিন্তু পানা নেই, পানিগুলো চকচক করছে তাই না? আর দেখেন নদী এই এই সময় নদী মানে শান্তশিষ্ট থাকে। যখন পানি নেমে যায় চলে যাওয়ার সময়, তখন নদীর যে এত ঢেউ, এত স্রোত হয়, মানে নদীতে নামতে ভয় লাগে। যাই হোক, আমি কিন্তু এই যে চলেও আসছি। আর এই সিঁড়িটা কিন্তু অনেক ভিডিওতে আমি এই সিঁড়িটা দেখেছি। নদীর ঘাটে সিঁড়ি আমার ভাসুর বেঁধেছে। আর একটা কিন্তু মানে নৌকা বাঁধা আছে, ভৌত নৌকা বলি, নৌকা বাঁধা আছে। নৌকার চার্টগুলো ভেঙে গেছে, ঠিক করতে দিয়েছে কিন্তু এখনও ঠিক হয়নি। এই জন্য নৌকাতে আর চড়তে পারলাম না। আর এই সিঁড়িতে না, যখন পানি নিচে চলে যায় তখন আমি সিঁড়িতে নামি। তাছাড়া এখন নামতে ভয় লাগে, মানে নদী ভরা ভরা, তো আমি নদীতে নামতে ভয় পাই অনেক। সাঁতার জানি, আগে এক সময় অনেক গোসল করছি এই ভরা নদীতে, কিন্তু এখন না করে করে এখন অন্যরকম একটা অভ্যাস হয়ে গেছে। আর নদী দেখলে অনেক ভয় পাই। যাই হোক, আমি তো বাড়ির ভিতরে ঢুকি নেই, মানে তারপরে এই তো বাড়ির মধ্যে যাচ্ছি। আর দেখেন এই তো আমার ভাসুরের নাতি, বড় ভাসুরের ছোট ছেলে, ছোট ছেলের এটা ছেলে, খুব চঞ্চল, এত চঞ্চল যে আমি বলতেছি আসো আমার কোলে আসো, আসলো না। আমাকে দেখে যে দৌড়। আর মাশাল্লাহ বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আর এই বাড়িতে এমন কোনো জিনিস নেই যে নাই। হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে সবজি, ফল, ফুল, ফুলের বাগান সব আছে। এই যে কবুতরগুলো ছেড়ে দিচ্ছে, কবুতর কিন্তু ছেড়ে দেয় না, বেঁধেই পেলে, মানে ধরে ঘরের ভিতর, ওই যে ঘর, ওই ঘরের মধ্যে পালে। এখন তো আজ দেখতেছি ঘরের দরজাটা খুলে দিয়েছে, ওই ঘরে কিন্তু অনেক কবুতর আছে আর সব কবুতর বের হয়নি। আমার আসতে কিন্তু অনেক দেরি হয়েছে, কারণ আমি অনেক দূর থেকে আসছি, এই জন্য আমার দেরি হয়েছে। আর আমার জাউরা দেবররা এখান থেকেই মানে আসছে গ্রাম থেকে, এই জন্য এদের দেরি হয়নি, এরা এসেই খেতে বসে গেছে। আর এখানে রান্না বান্না কিন্তু অনেক রকমের আইটেম করছে, অনেক খাবার জোগাড় করছিল। তার থেকে আমার প্রিয় খাবার মাছ মাংসের থেকে পছন্দ হয়েছে তিল ভর্তাটা। আর তিল ভর্তাটা এত মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু বাড়ির পিছনে চলে আসলাম, ওটা তো ছিল বাড়ির সামনে। আর বাড়ির পিছনে কিন্তু বিশাল বড় একটা বিল দেখতে পাচ্ছেন, ওই যে কালার করা টিন, ওইটা কিন্তু খেলার জায়গা। আমার বড় ভাসুরের ছেলে খেলার জায়গা করেছে, খেলার মাঠ, মানে এইচএস ফুড চ্যানেলের যে খেলা হয় ওইখানে। আর ওই যে উইন্ডোরটা তৈরি করতেছে, ওইটা কিন্তু আমার বড় ভাসুরই তৈরি করতেছে, ওখানেও খেলাধুলা হবে। আর খেলার জায়গাগুলো যে এত সুন্দর, আর এত সুন্দর পরিবেশ দেখে তো আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, এখন চলে যাব আমার বাড়িতে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণই ছিলাম, রেস্ট নিয়েছিলাম ফুফু শাশুড়ির বাড়িতে, ভাসুরের বাড়িতে। অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক মানুষকে দাওয়াত করেছিল, অনেকজনই আসছিল। আর এই তো দেখেন ঢেঁড়স গাছ, অনেক ঢেঁড়স ধরছে, এমন কোনো জিনিস নেই যে এই বাড়িতে হয় না। তারপরে এই তো আমি চলে আসতেছি আমার বাড়িতে। বেশি দূর না, ওই যে গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ওইটা আমার বাড়ি। আর এইখানে আমার ফুফু শাশুড়ির বাড়ি। আর নদীটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। আমার ফুফু শাশুড়ির গ্রামটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।